সাধারণ মানুষের নাগালের বাইরে নিত্যপণ্যের দাম, নিত্যপণ্যের বাজার দর জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, আপনি নিশ্চয়ই শুনছেন। সুজন, বাজারে তো আসলে কোনো সুখবর নেই বললেই চলে। আপনি জানাবেন বাজার দর আজকে ছুটির দিনে কেমন দেখছেন, আর এই বিষয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া সম্পর্কে জানাবেন। লিনিয়া, আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা শহরের একমাত্র যে খুচরা বাজার সে পরিচিত নোয়াখালী পৌর বাজারে। তো সকাল থেকে এই বাজার ঘুরে যে চিত্রটি দেখতে পেয়েছি, যে আজকে সকাল থেকে যে যদি শুরুতে সবজির কথা বলতে হয়, আমি সবজির বাজারে দাঁড়িয়ে আছি। যে ক্রেতাদের একটি অভিযোগ, সবজির বাজার খুবই চড়া রয়েছে। কারণ হিসেবে তারা বলছে যে প্রতিটি সবজি প্রায় 60-70 থেকে শুরু করে 100 টাকা, 120 টাকা, এমনকি কিছু কিছু সবজি 130 টাকা বিক্রি হয়েছে। তো উদাহরণ হিসেবে যদি বলতে চাই, যে তাহলে কাঁচামরিচ আজকের বাজার বিক্রি হচ্ছে 240 টাকা থেকে 270, 280 টাকা। আলু বিক্রি হচ্ছে 60 টাকা। একইভাবে পটল সহ যে অন্যান্য সবজি হচ্ছে, পটল, বরবটি, যে সব করলা সহ যে অন্যান্য সবজি রয়েছে, সবগুলোর দামে ঊর্ধ্বমুখী পর্যায়ে রয়েছে। তো সাধারণ বিক্রেতা যারা রয়েছে, খুচরা বিক্রেতা যারা রয়েছে, তারা অভিযোগ করে বলেছেন যে তাদেরকে বাড়তি দামে কিনতে হচ্ছে। একই সাথে তাদেরকে পরিবহন খরচ এবং শ্রমিক খরচ মিলিয়ে তাদেরকে বাজারে বিক্রি করতে হচ্ছে। তো ক্রেতারা বলছে প্রচুর পরিমাণে সবজি সরবরাহ থাকলেও তাদেরকে বাড়তি দামে কিনতে তারা বাধ্য হচ্ছেন। আর যদি আমি এখন মুদি পণ্যের দিকে যাই, তাহলে বলতে হচ্ছে যে পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি ধরে, রসুন বিক্রি হচ্ছে 200 টাকার উপরে। একই সাথে চালের দাম কিছুটা বেড়ে দাঁড়িয়েছে, প্রতি বস্তায় 100 থেকে 150 টাকা প্রতি বস্তায় দাঁড়িয়েছে। তাই কেজিতে এর একটা প্রভাব পড়েছে বলছেন খুচরা ক্রেতারা। তো বিক্রেতারা যারা মুদি পণ্য বিক্রেতা রয়েছে, তারা বলছেন আড়ত থেকে তাদেরকে যে বাড়তি দামে কিনতে হচ্ছে, তাই তাদেরকে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। আর যদি আমি এখন মাংসের বাজারের দিকে যাই, যে প্রথমে মুরগির বাজার বলতে গেলে আজকে মুরগির বাজার কিছুটা স্থিতিশীল রয়েছে। কেননা যে ব্রয়লার মুরগি তা বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা, কিন্তু লেয়ার মুরগির দাম একটু বেশি দামে বিক্রি হচ্ছে 360 থেকে 380 টাকা কেজি ধরে। একই সাথে হাইব্রিড কক এবং সোনালী কক নামে দুটি জাতের মুরগি রয়েছে, এগুলো বিক্রি হচ্ছে 320 থেকে 340 টাকা কেজি ধরে। অপরদিকে গরুর মাংসের কেজি বিক্রি হচ্ছে 800 টাকা কেজি ধরে, এবং খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি ধরে। আর সবচেয়ে বেশি যেটা অস্থিতিশীল রয়েছে মাছের বাজার। যে সকাল থেকে মাছের বাজার ঘুরে যে চিত্র দেখেছি, যে বাজারে মোটামুটি মাছের সরবরাহ থাকলেও কিন্তু মাছের দাম অত্যন্ত বেশি রয়েছে। কারণ হিসাবে বিক্রেতারা বলছে যে দেশীয় যে মিঠা পানির মাছ রয়েছে, সেগুলো বাজারে সরবরাহ কম, কিন্তু অন্যান্য জেলা থেকে যেসব মাছ আসছে সেগুলো নাকি তাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে। একই সাথে তাদের পরিবহন খরচও দেখিয়েছেন, শ্রমিক খরচও দেখিয়েছেন, তাই তাদেরকে বাড়তি দামে মাছ বিক্রি করতে হচ্ছে। অন্যদিকে আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, যে বাজারে লোনা পানির মাছ বা সামুদ্রিক পানির মাছ কম থাকায় যে মিঠা পানির মাছের উপরে যে বাড়তি কিছুটা প্রভাব পড়েছে। তো অপরদিকে বাজারে ইলিশের সরবরাহ অত্যন্ত কম থাকায় ইলিশের বাজারও খুব চড়া রয়েছে। লিনিয়া, এ হচ্ছে নোয়াখালীর বাজার থেকে আমার কাছে সর্বশেষ।